ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিনোদন ও সাংস্কৃতিক কৌশলেও চলছে এক গোপন যুদ্ধ। মিসাইল নয়, দক্ষিণ কোরিয়া গোপনে পাঠাচ্ছে কে পপ গান, কে ড্রামা ও খবর। আর কিম জং উন তা প্রতিহত করতে কঠোরভাবে দমন করছেন তরুণদের। বিশ্লেষকদের মতে দুই দেশের তথ্যযুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে। দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার প্রথাগত সামরিক সংঘাত এখন ধীরে ধীরে তথ্য ও সংস্কৃতি যুদ্ধ হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়া গোপনে পাঠাচ্ছে তাদের কে পপ, কে ড্রামা, সিনেমা আর সংবাদ। টরেন্ট, ইউএসবি স্ট্রিক কিংবা রেডিও ফ্রিকোয়েন্সিতে উত্তরে পাচার হচ্ছে এসব কন্টেন্ট। সীমান্ত কাঁটাতার বেষ্টনীতে বসানো হয়েছে বড় বড় লাউড স্পিকার। তাতে কে পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের হিট গান নির্বিঘ্নে অতিক্রম করছে সীমানা। গভীর রাতে রেডিও ও ইউএমজির কন্টেন্ট পৌঁছাচ্ছে সীমান্তের অন্য পাশে। তবে কিম জং উনের কর্তৃত্ব এসব আটকাতে মরিয়া প্রতিরোধ গড়ে তুলেছে। 2020 সাল থেকে নির্মাণ করছে নতুন বৈদ্যুতিক বেষ্টনী। বিদেশি কন্টেন্ট লুকিয়ে রাখলে জেল বা মৃত্যুদণ্ডের বিধান রেখেছে। সরকারি তথ্য পুলিশ টহল দিয়ে রেডিও আর ইউএসবি ড্রাইভ খুঁজছে পথে পথে। তরুণদের ওপর চালাচ্ছে নজরদারি, এমনকি সরকারি মোবাইল ফোনে বিদেশি শব্দ উঠলেই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। মার্কিন ট্রাম্প প্রশাসনের অর্থায়ন বন্ধ করায় সম্প্রচারে নেই রেডিও ফ্রি এশিয়া ও ভয়েস অফ আমেরিকা। এতদিন এই স্টেশনগুলো উত্তর কোরিয়াতে তথ্য পৌঁছে দিত। এমন পরিস্থিতিতে দক্ষিণের সাংস্কৃতিক কন্টেন্ট উত্তর কোরিয়ার তরুণদের মনের ভেতর বিস্ফোরণ ঘটাচ্ছে, স্বাধীনতা, বাঁচার নিয়ম ও বিদেশি জীবনের স্বপ্ন জাগাচ্ছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।